সাহাবীরা যে সময় রোজা রাখতো ওই সময় নিয়ম ছিল ইফতারি করার পরে যখনই ঘুমায়া যাইব তখন তার পরের দিনের রোজা আরম্ভ হয়ে যাইবে। আমরা তো এখন সুবহে সাদিকের আগ পর্যন্ত অর্থাৎ সিহরির শেষ সময়ের আগ পর্যন্ত আমরা ইচ্ছামতো ঘুমাইতে পারি, ইচ্ছামতো খানা পিনা খাইতে পারি টাইমের আগ পর্যন্ত, কিন্তু ওই সময় এরকম ছিল না। ওই সময় ছিল ইফতারির পরে যদি আপনি ঘুমায়া যাইতেন, রাত্র 10টা বাজে হোক 12টা বাজে হোক আর সুবহে সাদিকের টাইমে হোক, যখনই ঘুমায়া যাইতেন পরের দিনের রোজা আপনার আরম্ভ হয়ে যাইতো। রোজা ঘুমায়া গেলে ঘুম থেকে ওইটা আর খাওয়া দাওয়া করতে পারতেন না, এমন ছিল। তো এক সাহাবী কৃষক, একজন সাহাবা খুব গরিব, উনি কৃষিক্ষেত্রে কাজকর্ম করে সারাদিন ক্লান্ত হয়ে রোজা রাখার পরে বিকাল বেলা বাড়ির মধ্যে আয়েশা বিবিকে ডাক দিয়ে বলছে, বিবি ইফতারে কোনো কিছু আছে কিনা খাবার? সাহাবে কেরামদের যুগটা তো ছিল অভাবের যুগ, 3 বেলা তো দূরের কথা, 1 বেলা পেট ভর্তি করে খাবার পাইতো না, তো খাবার আছে কিনা একটু দেখো, ইফতারি করার জন্য সারাদিন তো পরিশ্রম করলাম, রোজা রাখলাম। তো বিবি বলতেছে ঠিক আছে আপনি অপেক্ষা করেন, আমি দেখতেছি। কিন্তু এই বিবি খাবার তালাশ করার জন্য রেডি করার জন্য যাওয়ার পরে দেখতেছি ইফতারের সময় হয়ে গেছে। ঠিক ইফতারের মুহূর্তেই তার ওই সাহাবা ঘুমের ঘরে চলে গেছে। এখন ঘুমের ঘরে যেহেতু চলে গেছে, এরপরের দিন রোজা তো আরম্ভ হয়ে গেছে। কথা কি বুঝতেছেন নি আমার? কারণ ঘুমাইলে তো রোজা আরম্ভ হয়ে যায়। তো সাহাবীর রোজা তো আরম্ভ হয়ে গেছে, কারণ স্ত্রী এসে দেখতেছে স্বামী ঘুমায় গেছে। তো স্বামী যখন ঘুমায় গেছে, সারাদিন পরিশ্রম করছে, এখন ঘুম থেকে তুললেও তো সাহাবা কেরাম তো রোজা ভাঙতো না, আর ঘুম থেকে তুললেও তো খাবার খাইতে পারতো না। থাক, ঘুমাই যেহেতু রইছে ঘুমাই থাকুক, রোজা ভাঙার দরকার নাই। একদিন না খায় রোজা রাখলো, 2 নাম্বার দিনও না খায় রোজা রাখলো। তো 2য় নাম্বার দিন এমন ভাবে আবার ঘুমায় গেল। 3 নাম্বার দিন ওই সাহাবা 3 দিনের অনাহার, একবার সেহরি খায়া 3 দিন রোজা রাখা সম্ভব নেই। কথা কই না, সম্ভব নেই, সম্ভব না। তো ওই সাহাবা 3য় দিন কাজ করতে যায় বেহুশ হয়ে পড়ে গেছে। ওই খবরটা চলে গেল নবীর দরবারে। নবীর দরবারে যাওয়ার পরে নবীজি বলতেছে, ইয়া আল্লাহ, যে আমার উম্মতেরা তো এমন ভাবে রোজা রাখতে পারবো না, যদি ঘুমায়া যায় তাহলে সারাদিন পরিশ্রম করে তারাবির পরে শুইলেই ঘুম আসে, তাহলে ঘুমায় গেলে আর খাওয়া দাওয়া করতে পারবো না। আর যদি খাওয়া দাওয়ার অপেক্ষা করে তাহলে পরের দিন সুবহে সাদিক পর্যন্ত ঘুমাইতে পারবো না। তাহলে আমার উম্মতের জন্য একটু সহজ করে দেন। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, যে তোমরা এখন থেকে আপনার উম্মতদেরকে জানায় দিবেন যে আপনার উম্মতেরা এখন থেকে আর ঘুমাইলেই না রোজা শুরু হবে না, সুবহে সাদিক পর্যন্ত তারা ঘুমাইতেও পারবো, খাইতেও পারবো। সুবহানাল্লাহ। তাহলে এটা নবীর উম্মতের জন্য আল্লাহ, নবী আল্লাহর কাছ থেকে চায়া এটা সহজ করছে। এরপরও যদি আমরা রোজা না রাখি তাহলে ওই হাসরের ময়দানে আপনাকে এমন ভাবে শাস্তি দিবে, পা দুইটা উপরে, মাথাটা থাকবে নিচের দিকে। তখন বাবার সামনে সন্তানের গোশতগুলো ছিড়াইবো, গুরুরে যেমন ভাবে রানটাকে উপরের দিকে দিয়া গোশতটাকে নিচের দিকে সরে দিয়া আলাদা করে, এমন ভাবে বাবার সামনে মায়ের সামনে সন্তানকে এমন ভাবে আলাদা করব। তো ওই সময় আর হাই হাই করলেও কোনো লাভ হইব না। এই জন্য এখন যেহেতু সময়, এখনই করা লাগবে। কারণ আল্লাহ প্রত্যেকটা প্রাপ্তবয়স্কের উপর রোজা ফরজ করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে কামা, যেমনি ভাবে কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী বংশধরের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো। জোরে কান্না সুবহানাল্লাহ।